এখানে পরিবেশটা জাস্ট দেখো, হাওয়া দিচ্ছে, মেঘ করে এসছে, কি সুন্দর লাগছে, একটা স্বর্গীয় পরিবেশ যেন। এই বাড়িটা জাস্ট দেখো। নে ধর একটা কলা খা, একটা নে, না ওটা কম মার কিন্তু আমি বলে রাখলাম, শরীরটা খারাপ হয়, ফল ফুল কিছু খেতে না। একটা নে, একটা নে, একটা নে, তাতে একটা নে, পরে আর খাওয়াবে না, একটা নে, নে নে, শুধু চা ওদের কিছু হয় না, না একটা নে, একটা রাখ তোর কাছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দিয়ে বাড়ি। তো দেখতে দেখতে কিন্তু জামাই ষষ্ঠী চলে এলো। কাল জামাই ষষ্ঠী, মানে ভিডিওটা তোমরা আজ দিচ্ছ, মানে আজ জামাই ষষ্ঠী। সো কারা কারা জামাই ষষ্ঠীতে যাচ্ছ কমেন্টে জানিও, আর কাদের বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে, মানে দিদি বোন আসছে সেটাও কমেন্টে জানিও। জামাই ষষ্ঠী মানে তো অনেক বড় একটা আয়োজন, খাওয়া দাওয়া রিচ বেশ, যে জামাই আদর তো বিশাল বড়োভাবেই হয়। কিন্তু এই গরমে রিচ খাওয়া এমনিতেই চাপ হয়ে আছে, তার মধ্যে কাল তো জামাই ষষ্ঠী, তো অনেক ধরনের খাবার দাবার হবে, তো সাবধানে খেতে হবে, এটা বলেই ভিডিওটা শুরু করছি। আর যদি বৃষ্টি বৃষ্টি হয় এর মধ্যে, তাহলে তার কথাই নেই, জমিয়ে খাওয়া দাওয়া করবে সবাই। আর এখন আমি হচ্ছে ঘুম থেকে উঠলাম, ছাত্রদের জন্য ওয়েট করছি, টিউশন পড়াবো আর কি। কিন্তু কাল রাতেও না ঘুমাতে খুব কষ্ট হয়েছে, এত গরম দিচ্ছে না, মানে প্রত্যেকটা দিন রাতে ঘুমাতে খুব কষ্ট হচ্ছে, 1টা 1:30 বেজে যাচ্ছে, আর যত আগেই শুই আর কি। আর মা যে এখানে সকাল সকাল এই যে পুঁই শাক কাটতে বসে গেছে, বাবা পুঁই শাক এনেছে, দেখাচ্ছে কত পাতা, কিন্তু যখন রান্না করে শাক আর খুঁজে পাওয়া যায় না। বলো মা, পুঁই শাক কি শুধু হবে? বাবা বাজারে যাবে না? ঘুম পাচ্ছে? তাহলে উঠলে না, একটু শুতে পারতে। হুম করছে দেখ। এখনই বাজে 9:40, আর আমি যাচ্ছি বাজারে। মা বললো যে বাবা এখন আসছে, এখানটা দেখে আয়, ভাবলাম যাই ঘুরে আসি, আখের রসও খাওয়া হবে, অনেকদিন খাওয়া হয় না, আজকে ইচ্ছা করছে না। আগে তো রোজই যাওয়া হতো, টুক করে সাইকেলটা নিয়ে গিয়ে মাল ঠাল নিয়ে আসতাম দোকানে। এখন তো সেরকম সব মাল বানায় না বলে আর আনা হয় না, শুধু মটরটা অল্প একটু মাল, তো ব্যাগ অত ভারী হয় না, আমি ওই জন্য যাইও না। তো চলো আজকে যাই ঘুরে আসি একটু। চাবিটা নিয়ে বেরিয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম সাইকেল নিয়ে আসবো, তাই ভাবলাম যে না, হেঁটেই যাই একটু। বাজার মোটামুটি ফাঁকাই, প্রথম কথা 9:40 বাজে, গরমকালে এত বেলা, আর উইকডেসে তো এই সময় ফাঁকা থাকবেই। আখের রসে কাকু আজকে বসেইনি, আখের রস তাহলে খাওয়া হলো না। ও জ্যান্ত দেখে কিছু মাছ নাও, এই তেলাপিয়াগুলো নিও না, মরে আছে। বাবা এই দোকানটাতে মাল নেবে বলে আসে আর কি। ঠিক আছে, 9:40 অব্দি বাবাকে দাঁড়িয়ে ছিল টুকটাক মাল নিতে নিতে, খুচরো মানে খদ্দেরদের ছাড়তে হয়, সো ওই জন্য আর কি মাছ নিতে পারে। আখের রস তো খাওয়া হলো না, জন্য 5টা কলা নিয়ে নিলাম, রুটি দিয়ে খেয়ে নেবো আজকে সকালে, এটাই ব্রেকফাস্ট। আজকেও মনে হচ্ছে ভালোই গরম দেবে, ঠিক আছে, 37-38 থাকে টেম্পারেচার, কিন্তু আর্দ্রতা এত বেশি তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, এটা ভ্যাবসা গরম আর কি। এর এখনো ঘুম ভাঙেনি বাবা, চোখে মুখে দেখ, চোখ ফুলে আছে ঘুমেটা থেকে। এই যে জ্যান্ত মাছ এনেছি, চারাপোনা, ভালো করেছিলাম এই মাছের মা, পাতলা ঝোলাবে। বেশি টাকা দেবো, হ্যাঁ দিয়ে স্পন্সর করতে হবে, করে আইসক্রিমে বার আনবে। অত আইসক্রিম কে খাবে, আমাদের ফ্রি আছে। হ্যাঁ অত আইসক্রিম তুমি খাবে, তোমার শরীরের জন্য ভালো না, ছোট বারগুলো। বাজারে গেলে সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না আমার। দেখো আমরা গেছি 9:40, 10:30 বাজে। রুটি হবে না আজকে, খেলার জায়গাটা তো ভালো হয়েছে, ওরে বাবা রে। নে ধর একটা কলা খা, একটা নে, না ওটা কম মার কিন্তু আমি বলে রাখলাম, শরীরটা খারাপ হয়, ফল ফুল কিছু খেতে না। একটা নে, একটা নে, একটা নে, তাতে একটা নে, পরে আর খাওয়াবে না, একটা নে, নে নে, শুধু চা ওদের কিছু হয় না, না একটা নে, একটা রাখ তোর কাছে, একটা রাখ তোর কাছে। মা দেখেছো এই নাটকগুলো ভালো লাগে মা, বলো তো? তা এখন খেলে কি হবে? যা ও মা, ও মা বলো মা, কলা ফলা না খেলে গরমে শরীর ভালো থাকবে, ফল টল না। এই দেখো ওদের কত কষ্ট হয়, অবলা জীবগুলোর গরমের হাত থেকে বাঁচতে এই ড্রেনের জলে এরকম শুয়ে থাকে, তারপরে ঘা প্যাঁচা কত হয় আমি দেখেছি। কি রে চাল ধুচ্ছিস? কুকুরটা, একটা কুকুর দেখে ড্রেনের মধ্যে ডুবে আছে, একটা না প্রায়। আরে গরম, ওরা কি করবে বলতো। এই যে সৌরভ চলে এসছে, শান্তনু যাবে না? হ্যাঁ যা তেরি, কেন বললো যে যাবে? ঠিক আছে দাঁড়াম, জামা পা নিয়ে ধরতে সব। কি চুপ কর, আমি সাঁতার জানি।
লক্ষ্মী না আমি বুঝি ও তো সাঁতার জানে না, না হাবুছি তো। সত্যি সৌরভ এতদিনে সেচে দিতে হবে। এতদিনে সাঁতারটা শিখতে পারিনি। আমি জানি না তোকে কি বলছি। তুমিও তো বড় হয়ে সাঁতারটা শিখেছো। না আমি না, না আমি ছোটবেলা থেকে ও হ্যাঁ। ছোটবেলা থেকে আমাদের এখানে গ্রামের ছেলে না? ছোটুদের বাড়িতে আরে ছিল এখানে পুকুর ছিল, ক্লাবের পাশে একটা পুকুর ছিল। ছাতা। তো ছাতা নেই তোদের? ছাতা নেই? ছাতা আবার ঘরে গেলে দা আসতে দেবে না। এই ছাতাটা দিতে আমাদের। ছাতা দিয়ে রোদের মধ্যে এমনি যাবো না। সে এত গরম ভাবলাম যে আমাদের বাড়ি এখানে একটা ঝিল আছে, সাইকেলে 15 মিনিট লাগবে, 10 মিনিট একটু যাই ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না পুকুরে আর কি। চল আজকে ঘুরে আসি। রকেটটা একটু খোল। চল 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 চল। আমাদের কেটিএম এখন কেটিএম অপমান করছিস তো? বস বস বস, বুঝেছিস? ছাতাটা খোল। ছাতা খুলতে হবে। ছাতাটা রোদের মধ্যে নিচে কি করতে? দে আমাকে, দে, পারবি না, দে। তুই তো জানিস না রে এটা এরকম খুলে যায়। তাই জন্য বলি বরুণ একটা নতুন ছাতা কিনে নাও না। কিনবো দাদা, কিনবো কিনবো কিনবো, কেনা হচ্ছে না। ভালো, আমার তো ছাতাটার রংটা ভালো, আমি ভাবলাম যে ভালো ছাতা। দে, হাওয়া দেবো তো। দাঁড়িয়ে আছে, ছাতাটা রাখ একটা জায়গায়। তোকে নিয়ে উঠতে পারবো ঢালটা দিয়ে এক হাতে? ওরে তুই নাম এক হাতে না, প্রেশার পাচ্ছি না যেন। বাবা কতটা কষ্ট করছে দেখি। কবে দিয়ে এই জায়গাটা এরকম কাজ হচ্ছে, ব্লক। চল চল চল, সামনে আসছে এই ডবল বাম্পারগুলো, আমার তো বিরক্ত লাগে না। আর আমার সামনে উপহারের সেই বড় বড় বিল্ডিংগুলো, এগুলো দেখিয়েছি ব্লগে। সৌরভ এই দোকান থেকে শ্যাম্পু নিয়ে নে 3-4টে, যা। 3-4টে কেন তুই মাখবি না? ক্লিনিক এই ডাফ নিয়ে নে তাহলে 2টো। তাহলে আমার জন্য ডাফ নিয়ে একটা। কি চিপস নিবি? এটা ভালো লাগে তো? চল ওখানে গিয়ে খাবো। এই যে চলে এসেছি ঝিলে, বিশাল বড় ঝিল। মাছ ফাছও ধরা হয়, টাকার বিনিময়ে ধরতে দেয় আর কি। আমরা ওই মাঠের ওদিকটায় গিয়ে নামবো, একটু বসবো, তার আগে ছাওয়ায়। গরমের হাত থেকে বাঁচতে গরুটা দেখো জলে চলে গেছে, কি আরাম পাচ্ছে এবারও। আর এই একদম পুকুরের ধারে, ঝিলের ধারে এরকম লাইন দিয়ে বড় বড় ফ্ল্যাটের আগেও দেখেছি এই উপহারের বিল্ডিং, এগুলো সব ওই যে লেখা আছে উপহার। এই যে সৌরভ চল আর নামবো, চল 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 চল। এই দেখ সাঁতার নাকি পারে না সৌরভ, কবে শিখলি? হ্যাঁ অনেকদিন আগের বার তো পারছিলি না। আমি তো ভেবেছি সৌরভ সাঁতারই জানে না, যা অবাক করলো আমাকে। তো এখনই অনেকক্ষণ স্নান করলাম, এবার শ্যাম্পুটা মেখে আর একটু স্নান করে বাড়ি চলে যাবো। তো 1 ঘন্টা মতো স্নান করলাম আর আমি তো উঠে গেছি, কিন্তু সৌরভ এখন উঠছে না, বলছে আরও স্নান করবে কিছুক্ষণ। এই যে এই সৌরভ, এবার ওঠ এবার ওঠ, আমি চলে যাবো কিন্তু ওকে ছেড়ে। এ ওঠার নাম নেই। ওই গরুটা উঠে গেছে, আর একটা গরু নেমে গেছে, ওঠার নামই নিচ্ছে না। আমি ওই জন্য দাঁড়িয়ে আছি, গেঞ্জিটা আর পরিনি, হাওয়া দিচ্ছে তো বেশ আরাম লাগছে আর কি। যে বলছে বরুণদা ঝাপ কাটবো, দেখাও। এই যে আরও একটা গরু নামছে এবার জলে। এই নিয়ে 3টে গরুকে দেখলাম জলে নামতে। এ তো অনেকটা নেমে যাচ্ছে। ওই দূরে দেখো ছাগল যাচ্ছে লাইন দিয়ে, কি সুন্দর। আমি জামা কাপড় নিয়ে চলে আসার ভয় দেখিয়েছি, আর এই যে চলে এসছে। আর 1 মিনিট 2 মিনিট সময় হলে কালকে আসবো। প্যান্টটা চেঞ্জ কর, ঠান্ডা লেগে যাবে তো এই গরমের রোদে। যা যা প্যান্ট চেঞ্জ কর। এই গাছতলা, ইস টাকা নিয়ে আসলে একটু বরফ খেতে পারতাম, বরফ জল। তুমি তো এত কিপটে। আরে 10 টাকা নিয়ে এসি, আমি ওই যে আর খেয়াল ছিল না তো। বাড়ি থেকে বেশি দূরে না, আসলাম যে 10 মিনিট দূরে, আসলাম যে 10 টাকা নিয়ে যাই, ওই হাওয়া ফাওয়া লাগলে দেবো, আর হচ্ছে গিয়ে শ্যাম্পু কিনবো। টাকা নিয়ে আসলে ভালো হতো। ঠান্ডা বরফ জল এখানে ছাওয়ায় বসে না বরফ জলটা খেতাম, একটা আলাদাই একটা পরিবেশ এখানে, হাওয়া দিচ্ছে ঠান্ডা। উফ, সৌরভ বারবার শুধু বরফ জলটা খাওয়ার জন্য আফসোস করছে রে। আরে কালকে খাবো, আমি তো খেয়াল ছিল না। বলবো যে ফ্রিতে দেবে কিনা। তোমার মতো আমি। এতক্ষণ যে স্নান করলি, থ্যাংক ইউ বল। ঝিলটা সত্যি খুব সুন্দর, এখানকার এই সোসাইটি আশপাশটার পরিবেশটা না খুব ভালো। বাড়িটা জাস্ট দেখো কি সুন্দর, উফ সিম্পলের মধ্যে এত সুন্দর ডিজাইন করা বাড়িটা, দেখতেই ভালো লাগছে। ব্যালকনিটা জাস্ট সেরা, তাই না সৌরভ? বাড়িটা হেবি না?
আপনার দা আমার 4-5টা আছে। এরকম কত 4-5টা আছে? এটা হবে না আরো বোতল আরো বড় আনবো। না তো তোমার তো পেট আর ট্যাঙ্কি। হ্যাঁ বাবা সবসময় যাই একটু রান্না বান্না হয়ে গেছে এখন খেতে দাও তাড়াতাড়ি চলো আমার খুব খিদে বাবা ভাত দিয়ে আসতে বলেছে দাও দিয়ে আসি না বাবা তো খায় না বললে দিয়ে আসবো দাও খিদে পেয়েছিল স্নান করে এসে বাট বাবাকে ভাতটাকে দিয়ে আসি তারপরে খাবো চলো ভাত এখনই খেতে বসে গেছি কুমড়ো ভাজা পুঁই শাক আর হচ্ছে কি এই চারাপোনা মাছের ঝোল মাঠে খেলতে গিয়ে কতটা কেটে গেছে দেখো ঠোঁট ঠিক আছে অনেকটা রক্ত বেরিয়েছে তারপরে মাঠের পাশে একটা বাড়ি থেকে নিয়ে চিনি ঠিনি দিলাম তারপরে রক্তটা থেমেছে বহিটা খেল করতে গিয়ে লেগে গেছে আর কি কোনোইটা যাই হোক স্নান করে আসে আজকে পড়ানো নেই কারণ ফোন করে বলেছে আজকে যেতে হবে না ওদের কি কাজ আছে একটা চলো স্নানটা করে আসি ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম এখন এই বাজে 9:45 বোন পড়িয়ে উঠলো 8টার সময় তারপরে এই খাবার আনতে গেলাম 8:30টার সময় আর এখন খেতে ইচ্ছা হচ্ছে না রাতেবেলা মুড়ি আর ঝুড়ি ভাজা এই গরমে মা খাক আর মার তো রেইতে খায় আমি এখন ভাত খেয়ে নেবো আর কি তো আমি এই 9:15টার সময় খেতে বসে গেছি লেজা দিয়ে খাচ্ছি আর শাক খেতে ইচ্ছা করছে না রাতে আর কি সো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর ভেবেছিলাম যে ঠুটে রাতে খুব জ্বালা ফালা করবে কিন্তু খুব একটা কিছু সমস্যা হয়নি 2-1বার মাঝে মাঝে লেগেছে হালকা জ্বালা করেছে আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে তো জামাই ষষ্ঠীতে সব জামাইদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি খাওয়া দাওয়া করুন জমিয়ে করুন কিন্তু একটু সাবধানে এত গরম তো আর কারা কারা জামাই ষষ্ঠীতে যাচ্ছ এবং কাদের বাড়িতে জামাই আসছে কাকিমা আপনারা যারা আমার ব্লগ দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন কিরকম প্রস্তুতি করছেন সো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেব বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা না গরমে তুমি খাবে কি হারে কোনো মানে আছে খেতে বসলাম কারেন্টটা চলে গেল ডাটা চাপাতে চাপাতে তুমি বুড়ো হয়ে যাবো